এবং ডক্টর আসিফ নজরুলের মতন বিচক্ষণ ব্যক্তিরা যে কখনো কখনো বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করতে, খুশি করতে এই ধরনের পোস্ট দিচ্ছেন, নানান ধরনের মন্তব্য করছেন, এটা আমরা প্রায় দেখছি। সমালোচনার মুখে পরবর্তীতে আবার সেগুলো তুলে নেওয়া হচ্ছে। বিশেষ একটি গোষ্ঠীকে তুষ্ট করে যে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়, এই কথাও তো এখন ওপেন সিক্রেট। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এটি নিয়ে আমাদের আইন উপদেষ্টা একটি পোস্ট শেয়ার করেছিলেন ভারতের একজন নাগরিকের। তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার কোনো নেতার বৈঠকের কথিত একটি ছবিও ভারতের কোনো গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং সেই বিষয় দুটি নিয়ে বাংলাদেশে গত 2 দিন ধরে তোলপাড় চলছে। এর মধ্য দিয়ে ভারত বাংলাদেশকে কিভাবে ট্রিট করবে, আসলে কি হতে যাচ্ছে, এসব নানান ধরনের প্রশ্ন উঠছিল। লস্কর-ই তৈয়বার সাথে আইন উপদেষ্টা বৈঠক করেছেন এমন একটি ছবি আমি নিজেও সন্দেহের চোখে দেখেছিলাম, মনে করেছিলাম যে এটি কোনো এডিটেড ছবি কিনা। তো সেই বিষয়ে আইন উপদেষ্টা তার অবস্থান মোটামুটি ব্যাখ্যা করতে পারলেও অন্য যে বিষয়গুলো সেখানে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে এবং অনেকের কাছে দায়সারা গোছে মনে হতে পারে, যুক্তিযুক্তহীন মনে হতে পারে। আইন মন্ত্রণালয় তার বিবৃতিতে যেটি বলছে এবং এখানে দাবি করা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গেই ওই বৈঠকটি ছিল এবং সেটি কাশ্মীরের সন্ত্রাসী হামলার 3 দিন আগে। আর এই বক্তব্য আমরা গ্রহণ করতে চাই। এই ধরনের প্রতিবাদেরও অবশ্যই দরকার আছে। আমরা জানি ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানানভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। হেফাজতে ইসলাম সম্পর্কে বৈঠকের ছবি উল্লেখ করতে গিয়ে হেফাজতে ইসলাম সম্পর্কে যেভাবে বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া হয়েছে এটি আবার অনেকের কাছে বিতর্কিত মনে হতে পারে। হেফাজতে ইসলাম যে একটি বিতর্কিত সংগঠন, তা ডক্টর আসিফ নজরুল তার এই ব্যাখ্যার মধ্য দিয়েই আবার তা প্রমাণ করার চেষ্টা করেছেন, আবার নিজের অজান্তে সম্ভবত। ফেসবুক পোস্ট সম্পর্কে যেটি বলা হয়েছে, এটি যে একেবারেই কোনো যুক্তি নেই এমনটা অনেকের মনে হতে পারে। তার কারণ এইখানে আবার সেই সম্পর্কে বলা হচ্ছে আর ভারতীয় নেতাদের পেহেলগ্রাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে উত্তেজনাপূর্ণ পোস্ট শেয়ার করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি এই উত্তেজনাপূর্ণ পোস্টটি শেয়ার করেছেন। উত্তেজনাপূর্ণ বাস্তবে পোস্টটি একজন ভারতীয় নাগরিক কর্তৃক নিরাপত্তার ব্যবস্থা ব্যর্থতা নিয়ে লেখা হয়েছিল। উপদেষ্টা হামলা নিন্দা জানিয়ে একটি ক্যাপশন সহ এটি শেয়ার করেছিলেন। ভুল বুঝাবুঝি এড়াতে তিনি কয়েক ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পোস্টটি মুছে ফেলেন। এই পোস্টটি যে উত্তেজনাপূর্ণ ছিল ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করে নিচ্ছেন বিধায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে এই শব্দটি উচ্চারণ করা হয়েছে এবং এটি যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার চেয়ে এই হামলার সঙ্গে ভারতের শীর্ষ নেতারা কিংবা সরকারের উচ্চমহল যে জড়িত সেটাই সবার সামনে প্রকাশ পেয়েছে। সেটিকে ডক্টর আসিফ নজরুল অ্যাভয়েড করার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। যেহেতু এই অবস্থায় বাংলাদেশে একজন মন্ত্রিত্বের আসনে বসে থাকা একজন ব্যক্তি কিভাবে এই পোস্ট দিয়ে উস্কানিমূলক এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেই জায়গা থেকে যদি বলা হয় যে না শুধু নিন্দা জানানো হয়েছে আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটি আসলে সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এখানে বলা হচ্ছে যে এখানে ভুল বুঝাবুঝির কিছু নেই এবং আমার এখনো দৃঢ় বিশ্বাস আইন উপদেষ্টা এটি সজ্ঞানেই দিয়েছিলেন, কারণ এরকম নজির এর আগেও আছে। তিনি পোস্ট দিয়ে আবার ডিলিট করে ফেলেছেন সমালোচনার মুখে। অধ্যাপক আসিফ নজরুল তিনি নিজেও আইনের একজন শিক্ষক, একজন রাজনীতি বিশ্লেষক, এখন তো মন্ত্রী অবস্থাতে আছেনই বলা যায়। তার তো নিশ্চয়ই বোঝার ক্ষমতা আছে কোন পোস্ট বিতর্কিত, কোন পোস্ট দেওয়া ঠিক হবে কি হবে না, এটি আমাদের বুঝতে সমস্যা হয় না। এবং ডক্টর আসিফ নজরুলের মতন বিচক্ষণ ব্যক্তিরা যে কখনো কখনো বিশেষ কোনো গোষ্ঠীকে তুষ্ট করতে, খুশি করতে এই ধরনের পোস্ট দিচ্ছেন, নানান ধরনের মন্তব্য করছেন, এটা আমরা প্রায় দেখছি। সমালোচনার মুখে পরবর্তীতে আবার সেগুলো তুলে নেওয়া হচ্ছে। বিশেষ একটি গোষ্ঠীকে তুষ্ট করে যে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়, এই কথাও তো এখন ওপেন সিক্রেট। ভারতের গণমাধ্যম কেন, আমাদের গণমাধ্যমেও কেউ বলার চেষ্টা করেছেন বা করছেন।